আনুষ্ঠানিক ঈদের দাওয়াত কিন্তু না, তোমাদেরকে আমি ইনশাআল্লাহ এই ঈদের যাওয়া হতো আনুষ্ঠানিকভাবে ঈদের জন্য ঈদ উপলক্ষে সেদিন আমি কিছু কথা বলতে পারবো। আজকে আমাদের একটা জানার বিষয়, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর ইউনূসের। এই বৈঠকটা নিয়ে অনেক আলোচনা আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে আপনি এই বৈঠকটাকে কিভাবে দেখছেন? না, বৈঠকটা তো আমি কিন্তু জানি না, এটা আমি সঙ্গে প্রথম শুনলাম। যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই অত্যন্ত গুরুত্ব বহন করবে। এই মিটিংটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই মিটিংটার জন্য আমাদের সরকার স্বতঃস্ফূর্ত হয়ে চেষ্টা করছিল। আজকের সরকার একটা প্রতিনিধির সঙ্গে একটা মিটিং হওয়া দরকার, সেটা তারা করেছে। আমি জানি না এখন মিটিং অভ্যন্তরীণ কি আলোচনা হয়েছে, এটা বিষয় না জানলে আমি বেশি কিছু বলতে পারবো না। আব্বাস ভাই, এই বিষয়টা হচ্ছে যে একটা প্রতীক্ষিত একটা বৈঠক ছিল, মানে 5 আগস্টের পরে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে এবং তারপরে ভারতের সাথে কিন্তু আনুষ্ঠানিক কোনো কথাবার্তা বাংলাদেশের সঙ্গে হয়নি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে একটি বৈঠক হবে বা হওয়া উচিত, সেটা আকাঙ্ক্ষা ছিল সবার মধ্যেই। সেই বৈঠকটা কিন্তু আজকে হয়েছে এবং সেখানে কিন্তু প্রথম কথা এসেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুটি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছে। সেটা প্রেস সেক্রেটারি বাংলাদেশের তিনি কিন্তু দাবি করেছেন যে বৈঠকে আলোচনা হয়েছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার বিষয়ে মোদীকে জানানো হয়েছে। একই সঙ্গে তিস্তা চুক্তির বিষয়েও যে আমাদের চুক্তি রয়েছে সে বিষয়ে কোনো ফলপ্রসূ কোনো ফল আসলে বাংলাদেশ পায়নি, সেটা নিয়ে কথা হয়েছে। এবং সীমান্তে হত্যার ইস্যুতেও কিন্তু এসেছে এই বৈঠকে। মানে আমাদের যে চাওয়া পাওয়া বলে ছিল ভারতের সঙ্গে যে একটা দেনা পাওনা লেনদেনের বিষয়গুলি, সেগুলি মোটামুটি সবগুলি মোটা দাগে আলোচনা হয়েছে এই বৈঠকে, সেটি দাবি করেছেন প্রেস সচিব। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। আপনি কি মনে করেন? আমি আজকে আমাদের যে এখন যে আমি কথা বলছি আর তোমার যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। আমি এটা খুব একটা খোলামেলা স্বাভাবিক একটা কথাবার্তা বলার জন্য এখানে তোমাদের আসা এবং আজকে বলা বিমস্টেক একটা বিশাল ব্যাপার কিন্তু, এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে আমি তোমার মুখ থেকে শুনলাম, নেহায়তই গুরুত্বপূর্ণ। এটা শেখ হাসিনা প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সঙ্গে যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশের জন্য পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি, যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। তো যদি এটা হয়ে থাকে, আমি যে সমস্ত পয়েন্টে যে কথা হচ্ছে, যেগুলা তিস্তা নিয়ে কথা হচ্ছে, তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নেই। তিস্তা ছেড়ে দিতে হবে, কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে, তিস্তা যে যে বার্তা করতে হবে আমাদের করতে হবে। এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয় তাহলে কিন্তু এখন যে আমাদের অবস্থা এবং যে অবস্থা, দেশের মানুষের যে মানসিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি।